শুক্রবার জামুরিয়ার বেসরকারি ইস্পাত কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহত 2 শ্রমিক চিকিৎসাধীন দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। শনিবার দুপুরে আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুরে আসেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পট। তিনি কারখানা কর্তৃপক্ষকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ গাফিলতি কারখানা কর্তৃপক্ষের। শ্রমিকদের নিরাপত্তার ন্যূনতম পোশাক পর্যন্ত সরবরাহ করে না বলে অভিযোগ করেন বিধায়িকা। এই হাসপাতাল বিবেকানন্দ হসপিটাল, এখানে আমি এসেছিলাম কালকের গগন ফেরোটেক, এখানে যে ঘটনাটি ঘটেছে পরশুদিন রাত্রিবেলায়। আপনারা জানেন আমি ওখানে গেছিলাম এবং আমি ওখান থেকে জানতে পারলাম যে একজন নাকি এখানে ভর্তি আছে। এসে দেখলাম দুজন ভর্তি। পাপ্পু যাদব 46 ইয়ার্স এজ, 75% বার্ন। প্রদীপ কুমার সাহা 22 বছর বয়স, 50% বার্ন। দুজনের সাথেই কথা বলেছি, দুজনের সাথেই দেখা করেছি এবং যেটা জানতে পারলাম যে তাদেরকে শুধু হেলমেট দেওয়া হয়েছিল, তাদেরকে একটা চশমা দেওয়া হয়েছিল, কিন্তু না কোনো গ্লাভস, না কোনো জুতো, না কোনো পোশাক। একটা ল্যাব গিয়ার না কি বললো, একটা কী দিয়েছে, ল্যাব গিয়ার না এরকম কিছু একটা বললো, কিন্তু কোনো পোশাকও দেয়নি। আমি জিজ্ঞেস করলাম যে কেন দেওয়া হয়নি, বললো কয়েক মাস কাজ করলে সেটা দেওয়া হয়। পাপ্পু কথা বলার মতো অবস্থায় নেই, যার 75% বার্ন, এবং প্রদীপ যার 50% বার্ন, সেই কথাটা বলছিল। এবং একটা বিরাট ব্লাস্ট হয়েছে কালকে। ওখানকার প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট বলছিলেন, মিস্টার নিরঞ্জন গৌরিসারিয়া, তিনি যে কথাটি বললেন তার মানে সেটা মিথ্যে কথা। তিনি আমাকে ওখানে বললেন যে সামান্য মেটাল ছিটকেছে, গরম হয়ে গেলে ছিটকায়, সামান্য মেটাল ছিটকেছে, উনি এটা বলেছিলেন। তো মিস্টার নিরঞ্জন গৌরিসারিয়া, আপনাদের মাধ্যমে বলতে চাই, উনি মিথ্যে কথা বলেছে। এটা একটা সাংঘাতিক ব্লাস্ট হয়েছে এবং আমি ছবিগুলো পোস্ট করব, আপনারা দেখতে পারবেন যে সেই মানুষগুলোর কী অবস্থা। এখানে হসপিটাল ম্যানেজমেন্টে ডাক্তারবাবুরা সবাই ছিলেন, হসপিটালে যিনি হেড তিনিও ছিলেন, এবং আমি বলেছি যে কোনো রকম চিকিৎসার জন্য যেন কোনো ফিনান্সিয়ালি অন্তত যেন চিকিৎসাতে কোনো বাধা না হয়ে ওঠে। সব রকমভাবে এই দুটি মানুষ যেন বেঁচে বাড়ি ফিরতে পারে। বাকি তো আমরা দেখে নিচ্ছি, কম্পেনসেশন, তাদের সিকিউরিটি, এগুলো তো আমরা দেখব। কালকেও বলেছি, আজকেও বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা লিখছি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।